হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টোপেডিয়া বাংলা। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ের যে চার্ট অ্যানালাইসিস করতে গেলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো আঁকাতে হয়, সেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো কিভাবে আমরা অটোমেটিক্যালি দাগাইতে পারবো, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তো আমাদের এই ভিডিওটি কিন্তু ক্রিপ্টোকারেন্সি যে কোর্স আমরা দিচ্ছি একদম টোটালি ফ্রিতে, সেই কোর্সের কিন্তু এটা হচ্ছে 9 নাম্বার ভিডিও। এবং আগের ভিডিওটিতে কিন্তু আমরা আলোচনা করেছি কিভাবে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো বুঝতে পারবো। তো ওইভাবে আমরা বেসিক্যালি আজকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো আঁকাবো। পাশাপাশি আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো অটোমেটিক্যালি কিভাবে আঁকাবো, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবেন, কেননা এরকম কোর্স কিন্তু আপনারা টাকা দিয়ে কিনে থাকেন এবং ফুল কোর্স আমরা ফ্রিতে একদম টোটালি দিয়ে দিচ্ছি। তো চলুন শুরু করা যাক। তো আমরা বেসিক্যালি দুইটা ইন্ডিকেটর ইউজ করব, যে ইন্ডিকেটরগুলো ইউজ করে আমরা কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো বুঝতে পারবো। তো বেসিক্যালি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কী সেটা বুঝতে হলে আমাদের আগের ভিডিওটি দেখতে হবে। তো আমাদের আগের ভিডিও যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আমাদের ফ্রি কোর্সের একদম সম্পূর্ণ প্লেলিস্ট দেব, আপনারা সম্পূর্ণ সিরিয়ালি দেখবেন। আমাদের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ সিরিয়ালি আলোচনা করা আছে। তো প্রথমত একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আগাইতে গেলে আপনাকে একটা এই যে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি চাইলে ট্রেন্ড লাইন নিতে পারেন, হরিজন্টাল লাইন নিতে পারেন বা যে কোনো র নিতে পারেন। বাট আমরা ট্রেন্ড লাইন নিয়ে আমরা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো আঁকাবো। তো দেখেন আমরা কিন্তু দেখতে হবে আসলে কোথায় থেকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো আঁকানো যাবে। তো আমরা যদি একটু লক্ষ্য করে ভালো করে দেখি সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, এখানে আমাদের মিনিমাম 3টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের সাপোর্ট হিসেবে কাজ করতেছে। সো এখানে আমরা ক্লিক করে দেব একটু, হ্যাঁ, এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে দেখেন আমাদের এখানে কিন্তু সাপোর্ট হয়ে গেছে। বাট আমরা চাইলে এটা আরও এডিট করে নিতে পারবো। আপনি একটু সুন্দর করে এডিট করে নেবেন। আমাদেরকে সাপোর্ট এভাবে আঁকাইতে হবে। তো আপনি জাস্ট নিচে কোনটা কোনটা টাচ খাইছে এভাবে আপনি সাপোর্টটা আঁকাতে পারবেন এবং সেভাবে দেখবেন মার্কেট কাজ করতেছে। অর্থাৎ আপনি যখন এই সাপোর্টটা আঁকানো শেষ হয়েছে আপনি দেখেন যখন আপনার মার্কেটটা যখন এই যে একটা পর্যায়ে যখন টাচ করছে, লাইক এখানে যখন একটা ব্রেকআউট হয়েছে তখন কিন্তু মার্কেট সবসময় এই সাপোর্টটা কাজ করেছে। দেখেন একবার যখনই এখানে টাচ করেছে মার্কেট আপ হয়েছে, দেন আবার এখানে টাচ করছে এখান থেকে মার্কেট আপ হয়েছে, আবার এখানে টাচ করেছে এখান থেকে মার্কেট কিন্তু পাম্প করছে, আবার এখানে টাচ করে মার্কেট এখান থেকে পাম্প করেছে। তার মানে এটা খুবই স্ট্রং একটা সাপোর্ট হিসেবে কাজ করতেছে। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যখনই সাপোর্টটা এখানে ব্রেক হয়েছে অর্থাৎ সাপোর্টটা ভেঙে গেছে তখন দেখেন মার্কেট নিচে চলে এসেছে এবং এটা কিন্তু আবার এই লাইনে যাওয়ার পর শুধু নিচে আসতেছে, অর্থাৎ এটা আর ব্রেক করতে পারতেছে না। এবং এখান থেকে কিন্তু যাওয়ার পরে এখান থেকে আবার এটা ব্রেকআউট হয়ে পার হয়ে গেছে। অর্থাৎ সাপোর্ট হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনার মার্কেট চলে আসে যদি এবং সেখান থেকে ব্রেক বাউন্স করার সম্ভাবনা বেশি থাকে। বাট যদি এটা ভেঙে যায় সাপোর্টটা সেক্ষেত্রে মার্কেট আবার নিচে চলে যাবে এবং ওইটা ব্রেকআউট করতে হবে। তাহলে এটা ব্রেকআউট এখান থেকে করতে পারলে হিউজ একটা পাম্প করবে। এভাবে বেসিক্যালি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো আঁকানো হয়। আশা করি আপনারা এভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আগাইতে পারবেন। তো এটা হচ্ছে বেসিক্যালি হাতে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো আঁকানো। তবে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা হাতে ছাড়া সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো আঁকাতে পারবেন। তো তার জন্য আপনাকে জাস্ট এই যে এখানে ক্লিক করে দিতে হবে এপেক্সে। তো এপেক্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লিখে দেবেন। সাপোর্ট সাপোর্ট লিখলে আপনার চলে আসবে অবশ্য। তো সাপোর্ট এবং সাপোর্ট রেজিস্ট্যান্স লিখলে আপনি দেখতে পারবেন ডাইনামিক ভার্সন 2 এবং সাপোর্ট রেজিস্ট্যান্স লিখতে জাস্ট প্রথমে ডাইনামিক ভার্সন 2 দেখতে পারবেন। অ্যান্ড যদি আপনি এখানে দেন সেক্ষেত্রে আরেকটা আছে, জাস্ট আমি একটু ফেভারিটে দেখে নেই, আমি আসলে ভুলে গেছি, অনেক দিন হলো ইউজ করা হয় নাই এগুলো। তো হ্যাঁ, সাপোর্ট রেজিস্ট্যান্স ভার্সন 2 ইন্ডিকেটর। তো আপনি চাইলে প্রথমে এটা হচ্ছে ইউজ করে দিবেন। তো সাপোর্ট রেজিস্ট্যান্স এটা লিখে দিবেন, এখানে সাপোর্ট লেখার পরে একটা হচ্ছে স্ল্যাশ দিবেন, এরকম এরকম স্ল্যাশ দেওয়ার পরে কিন্তু আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, লাইক দেখেন আমি আবার ভালো করে দেখাই। সাপোর্ট লিখে দেওয়ার পরে আপনি জাস্ট এখানে একটা হচ্ছে স্ল্যাশ দিবেন।
তারপর ব্যাক দিবেন। দেখেন এখানে সাপোর্ট লেখার পর একটা স্ল্যাশ দিবেন, তাহলে এটা চলে আসবে। তো এটা আপনি ফেভারিটে অ্যাড করে নেবেন। ফেভারিটে অ্যাড করে নেওয়ার পরে এখানে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু আমাদের চলে এসেছে, অর্থাৎ আমাদের কিন্তু খুব সুন্দরভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো চলে এসেছে। অর্থাৎ আমাদের কিন্তু আর নতুন করে কোনো সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো আঁকাতে হবে না। লাইক আপনি যদি একদম এ পাশ থেকে দেখেন, তাহলে আমি আপনাকে দেখাই। দেখেন এরা কিন্তু অটোমেটিক্যালি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো এঁকে নিয়েছে। লাইক এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাপোর্ট হিসেবে কাজ করছে, এবং টাচ কাপড় মার্কেট আপ হয়েছে, আবার এখানে টাচ কাপড় আবার মার্কেট কিন্তু আপ হয়েছে। তো এভাবে এখানে দেখেন খুব সুন্দরভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো এগুলা কিন্তু তারা হচ্ছে আঁকায় দিয়ে রাখছে। অর্থাৎ ইন্ডিকেটরগুলো খুব ইজিলি মাধ্যমে আপনারা ইউজ করতে পারেন। এখান থেকে এখানে এটা হচ্ছে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। তো এভাবে বেসিক্যালি আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে এই ইন্ডিকেটরগুলো ইউজ করতে পারেন। তো তারপরে এটা জাস্ট ইউজ করা হলে আপনারা এখানে ক্লিক করে দিয়ে রিমুভ করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর রিমুভ করে দিলাম। তারপর 2 নাম্বার যে ইন্ডিকেটরটা আছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের জন্য, সেখানে আবার ক্লিক করে দেবেন। দেওয়ার পর এবার জাস্ট সাপোর্ট লিখে দিবেন। সাপোর্ট লিখে দেওয়ার পর ব্যাক আসলে দেখতে পারবেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স ডাইনামিক ভার্সন 2, এই যে এটা আছে লোন সাম দাম 12,000 মানুষ কিন্তু এটা হচ্ছে ইউজ করে। সেখানে সুন্দর করে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে ব্যাকে ক্লিক করে দেবেন। তো ব্যাকে ক্লিক করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু আরও সুন্দরভাবে এবং প্রায় সব কিন্তু আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো দেখতে পাচ্ছি। লাইক আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, এখানে যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা আছে এটা কিন্তু আপনার সাপোর্ট হিসেবে কাজ করতেছে, এটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। মার্কেট এটার উপরে আছে এবং এটা নিচে আছে। এটা কিন্তু একদম প্রাইস দেওয়া আছে একদম সম্পূর্ণভাবে। সো এটা খুবই মজার একটা সাপোর্ট এবং রেজিস্ট্রেশন হিসাবে ইউজ করা একটা ইন্ডিকেটর, এবং এই ইন্ডিকেটর ইউজ করে আপনি খুব ইজিলি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো ফাইন্ড আউট করতে পারবেন। তবে সবচাইতে বেশি ভালো হয় যখন আপনি দুইটা সাপোর্টের যে দুইটা ইন্ডিকেটর দেখালাম, দুইটা যখন একসাথে ইউজ করবেন। লাইক এটা চলতেছে পাশাপাশি আবার ওইটা আপনি ইউজ করতে পারেন। তো এখানে জাস্ট সাপোর্ট লিখে দিয়ে ব্যাক দিলে আপনি ওইটা পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করে দিলেন, তারপর ব্যাক দিলেন। দেখেন এখানে আপনার দুইটা একবারে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। লাইক আপনি যখন নিচের দিকে এটা দেখবেন, দেখেন এটা হচ্ছে এই যে দেখেন এখানে যে সাপোর্টটা দেখতে পাচ্ছেন নিচেও কিন্তু সেম সাপোর্টটাই দেখাচ্ছে, জাস্ট একটু ডিফারেন্স আছে। তারপর ওপরে দেখেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো কিন্তু সিমিলার দেখাচ্ছে, এবং এভাবে আপনি এক্সাক্ট সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো খুব ইজিলি খুঁজে বের করতে পারবেন। তো এটা হচ্ছে আজকের ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যেহেতু এইগুলা কোর্সের ভিডিও, আমি কিন্তু রাত এখন বাজে প্রায় 3টা 20, এখন আমি আপনাদের জন্য বানাইতেছি ফ্রিতে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অ্যাটলিস্ট যারা নতুন বিগিনিং, যারা হচ্ছে ট্রেডিং শিখতেছেন, একদম নতুনভাবে প্রফেশনাল ট্রেডার হতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এগুলো শিখতেই হবে, এগুলোর কোনো ব্যতিক্রম নাই, এবং এগুলো হচ্ছে একটা বেসিক একটা জিনিস। সো আশা করি আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই আপনার ভালো লেগেছে আশা করি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন, তাহলে এটা আমি আসলে ইন্সপিরেশন হব যে আসলে আমি এত কষ্ট করে ভিডিওগুলো দিচ্ছি, বানাচ্ছি রাত 3টা 4টার দিকে, ভিডিওগুলো আপনারা দেখতেছেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং সম্পূর্ণ ভিডিওর কোর্স দেখার জন্য কিন্তু আপনারা অবশ্যই আমাদের এই নিচের ডেসক্রিপশন লিঙ্কের যে প্লেলিস্টটা আছে প্লেলিস্টে চলে যাবেন, এবং আপনারা চাইলে কিন্তু আমাদের ফ্রি সিগন্যালগুলো নিতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিয়ে অল করে দিবেন, যাতে আপনি আমাদের সকল ধরনের ভিডিও সবার আগে পেয়ে যান। এবং আপনি চাইলে কিন্তু আমাদের এই যে প্লে লিস্টে চলে আসবেন, আসার পরে এই যে প্লে লিস্টে দেখতে পাচ্ছেন ক্রিপ্টোকারেন্সি ফুল কোর্স বাংলা, এখানে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনি আমাদের সম্পূর্ণ কোর্স পেয়ে যাবেন ভিডিও স্টেপ অনুযায়ী, স্টেপ বাই স্টেপ। এখানে সব কয়টা ভিডিও কিন্তু দেওয়া আছে। সো এই ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। এবং স্টিল এখন পর্যন্ত যদি আপনি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন, কেননা আমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সিগন্যাল এবং বিটকয়েনের সকল ধরনের আপডেট দিয়ে থাকি। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।